আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের ভেতরের বাতাসের মানজনিত সমস্যা বা সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতির সন্দেহ করা হয়। এরপর বৃহস্পতিবার কয়েকটি তলায় সাময়িক লকডাউন জারি করে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত কোনো বিপজ্জনক উপাদানের উপস্থিতি না মেলায় তুলে নেওয়া হয়েছে লকডাউন আদেশ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক এক্স বার্তায় জানান, পেন্টাগনের ভবনে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সেখানকার বাতাসে মান সংক্রান্ত একটি ত্রুটি ধরা পড়ে। এর গুরুত্ব ও উৎস পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবেই নির্দিষ্ট কিছু এলাকায় প্রোটোকল অনুযায়ী শেল্টার ইন প্লেস নির্দেশ জারি করা হয়। সিএনএন জানায়, ত্রুটি ধরা পড়ার পর পেন্টাগন ভবনের 4 থেকে 7 নম্বর করিডোরের 2য় থেকে 5ম তলা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়। এ সময় কিছু অংশ থেকে কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি এতটাই সংবেদনশীল ছিল যে ভবনের ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গ্যাস মাস্ক ও সম্পূর্ণ রাসায়নিক প্রতিরক্ষামূলক পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা যায়। লকডাউন জারির পর পেন্টাগনের নিজস্ব ফোর্স প্রোটেকশন এজেন্সির হ্যাজম্যাট বা বিপজ্জনক পদার্থ মোকাবিলাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সাহায্য করতে পাশের আর্লিংটন কাউন্টির ফায়ার অ্যান্ড EMS এর একটি বিশেষ দলও সেখানে প্রবেশ করে। শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। টানা 1 থেকে 2 ঘন্টা নিবিড় পরীক্ষা নিরীক্ষা ও ভেতরের বাতাস পুনর্মূল্যায়নের পর নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত হন যে সেখানে কোনো বিষাক্ত বা বিপজ্জনক রাসায়নিক গ্যাস ছিল না। পরে এই ঘটনার বিষয়ে অবগত দুটি সূত্র সিএনএনকে জানায়, পেন্টাগনের এই লকডাউন মূলত ভবনের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার একটি কারিগরি ত্রুটি বা ভুল সতর্ক বার্তা ছিল। এরপরই পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়। একই সাথে লকডাউন প্রত্যাহার করে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ডেস্কে ফেরার অনুমতি দেওয়া হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।